সেটা হচ্ছে ইউ নেভার উইন আ সিলভার, ইউ লুজ দ্য গোল্ড। না, লিফটের আওয়াজ হচ্ছিল, বাট আমি ভেবেছি আসবে, এসে গেছে বোধহয়। তাজপুর যাবো শ্যামলীতে সকাল 7টায় প্ল্যানেট থেকে। হ্যাঁ, সেটা আবার কবে হচ্ছে? গোধূলিতে থাকবো, গোধূলি হোটেল গোধূলি। ওটাও ঠিক হয়ে গেছে? হ্যাঁ সব। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ সকাল সকাল অফিস যাচ্ছি, তো সেই জন্য সিটির মোড়ে এসেছি, শাটেলের জন্য ওয়েট করছি। শাটেলটা আসছে, অন দ্য ওয়ে দেখাচ্ছে। তো আজকে যেহেতু ক্যাব নেই, ক্যাব তো ওই দিক থেকে অফিস যাবে আর আমি এদিক থেকে অফিস যাচ্ছি। বেরিয়ে পড়েছি অফিসের জন্য। আর সুপর্ণা এদিকে একটা কেস করেছে, ও আমার গাড়িতেই আই কার্ডটা আগের দিন ফেলে চলে গেছে। এবার ও ওখান থেকে অফিসে আসছে, আমি এখান থেকে অফিস যাচ্ছি, এমনভাবে যাতে টাইম লাইনটা ম্যাচ করে। আপাতত শাটল আমার আগে চলছে, বাট দেখি ম্যানেজ করতে পারি কিনা। এই জাস্ট ফোন করলো, ও এখন আকাঙ্ক্ষার ওখানে, আর আমি হচ্ছে সিসি2-র আগের মোড় নপাড়া। হয়তো 2-3 মিনিট দাঁড়াতে হতে পারে, তার বেশি লাগবে না ওকে। এই যে এসে গেছে। আই কার্ড ছাড়া আমি তো ঢুকতেও পারবো না অফিসে। কি অবস্থা আমাদের। 5 মিনিট লেট আমি। আজ তো সকাল সকাল গেছি অফিস, সকাল সকাল অফিস থেকে চলেও এসেছি, কারণ আজকে আমার পাসপোর্টটা আসার কথা, তো বাড়ি ফাঁকা রাখা যাবে না। আর এদিকে মা যাচ্ছে আজকে ভবানীপুর, মায়ের এক মাসতুতো বোনের বাড়ি, মানে আমার এক মাসির বাড়িই যাচ্ছে। তো সব আমার নিজের মাসিরা সব মিলিয়েই প্ল্যানটা করেছে, তো সেখানে যাচ্ছে বলে মা 11:30 বেরিয়ে গেছে। আর আমিও তার আগেই ঢুকে গেছি, কারণ আমি জানি যে বাড়ি ফাঁকা রাখা যাবে না। ট্যাব আমাকে তাই অফিস থেকে ডাইরেক্ট এখানে নামিয়ে দিয়ে ও ব্রেকফাস্ট করলো, ও চলে গেল। আর আমি এবার আমার ব্রেকফাস্ট করব। আজকের ব্রেকফাস্ট হচ্ছে রুটি আর পেঁয়াজ পোস্ত। পেঁয়াজ পোস্তটা আমার খুব ভাল লাগে, তাই দিদি বানিয়েওছে আমার স্পেশাল। তো পেঁয়াজ পোস্ত আর রুটি খাবো এখন ব্রেকফাস্টে, তার সাথে কলটাও চলছে, ওদিকে কলটাও নিচ্ছি, করে তারপর আমি ফ্রেশ ট্রেশ হবো। আমি এখনও অফিসের এতেই রয়েছি, কারণ এসেই কলে বসে গেছি, তো সেসব চলবে এখন। আর আজকে সারা দিন আমি একা বাড়িতে, কেউ নেই, মা দিদি অফিস, মা মায়ের বোনের বাড়ি, আমি একা রাজত্ব করবো আমার ফ্ল্যাটেতে। বাড়ি ফিরেছি 15-20 মিনিট আগে, এসে স্নান টান করে একটু এই চা নিয়ে বসলাম। আর আস্তে আস্তে একটা অদ্ভুত সুন্দর ইন্টারভিউ কাম পডকাস্ট, যাই বলো ইন্টারভিউ বলা উচিত, লাইভ ইন্টারভিউ শুনতে শুনতে আসছিলাম। সেটা হচ্ছে মির্চি অগ্নি আর বড়িয়া মজুমদারের। এবার আমরা যারা ক্রিকেট গিক, বা তোমরাও যারা ক্রিকেট গিক, তারা তো মানে বুঝবেই, মানে বড়িয়া মজুমদার এর একটা অদ্ভুত ক্রিকেটীয় সত্তা রয়েছে, যেটা আমাদের সাথে খুব রিলেট করে। এবার আমরা যখন ক্রিকেট নিয়ে আলোচনা করি, যে উত্তেজনাটায় যায়, ওই লোকটা বেসিক্যালি তাই, উইথ আ লট অফ ক্রিকেট সেন্স অ্যান্ড ব্যাকগ্রাউন্ড অ্যান্ড এক্সপিরিয়েন্স। খুব সুন্দর ইন্টারভিউ হচ্ছিল একটা অগ্নির সাথে, যেটা মোটামুটি হয়েই থাকে। এটা বেসিক্যালি ছিল কালকে কেকেআর এর জেতাটা নিয়ে। এবার ওখানে টপিক ওয়াইজ গৌতম গম্ভীরকে নিয়ে আলোচনা হয়েছে, ওখানে কেকেআর এর ফর্ম, এবার কেকেআর কেমন খেলছে, টিম পিক আপ, তারপরে থিঙ্ক ট্যাঙ্ক অফ কেকেআর, এভরিথিং ওয়াজ ডিসকাস। ঠিক আছে, তো তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা অবশ্যই গিয়ে শুনো। সবকিছুর মধ্যে আমার একটা লাইন বড়িয়াদা বললো, যেটা আমার মনটা জাস্ট ছুঁয়ে গেছে। সেটা হচ্ছে ইউ নেভার উইন আ সিলভার, ইউ লুজ দ্য গোল্ড। এই কথাটা শোনার পর থেকেই একটা মনে হচ্ছে যে মানে একটা পাম্প দিয়ে দিয়েছে কথাটা অ্যাকচুয়ালি। আর বাড়ি আসার পর কাজে তো বসবো, তার আগে কদিন পর খাচ্ছি, কাজে বসবো তার আগে এই পুজো টুজো কমপ্লিট। আর বিছানা সকালবেলা যাওয়ার সময় পাতা হয়নি, এখন এসে পেতে দিয়েছি। কাচার ছিল, কেচে বেচে দিলাম, এবার শুধু দুপুরে লাঞ্চ করা বাকি। আর কাজ করা ছাড়া সারাদিন কোনো সেরকম কিছু নেই। রাত্রিবেলা আরসিবির খেলা আছে, ওটা আরও একটা মানে নেল বাইটার হওয়া উচিত। আর যদি সব ঠিক থাকে ড্রিম ফাইনাল হবে। 12:30 মতন বাজছে, আমার হয়ে গেছে স্নান, ঠাকুরের নাম করা, আর ওদিকে আমি মেশিনটাও চালিয়ে দিয়েছি, ওয়াশিং মেশিন ঘুরছে, ওর মতন ঘুরে যাবে, তারপর আবার জামা কাপড়গুলো শুকো দিয়ে দেবো। আর আজকে আমার পাসপোর্ট আসার কথা, কেউ একটা এসছে মনে হয়, দেখি। না, লিফটের আওয়াজ হচ্ছিল, বাট আমি ভেবেছি আসবে, এসে গেছে বোধহয়। আসিনি এখন, আমি যদি এখানেই আছি, বেল মারলে তো এসেই যাবো, বুঝতেই পারবো।
বাইরে যে বৃষ্টি আর যা ওয়েদারটা হয়ে আছে না, তাতে ঘড়িতে এখন যে 2:15 বাজছে সেটা বোঝা যাবে না। দেখাচ্ছি দাঁড়া কি অবস্থা, মেঘ করে আছে, তার সাথে বৃষ্টি। তো এই বৃষ্টির দিনে আমি বাড়িতে একা, কেউ নেই। তো যাই হোক, এখন 2:15 বেজে গেছে, আমাকে লাঞ্চটাও করতে হবে, তার সাথে অফিসের কাজের খুব চাপও চলছে। তো লাঞ্চে আজকে কি কি আছে বলছি। লাঞ্চে বসলাম, এই যে আমার লাঞ্চে আছে আজকে ভাত, তার সাথে পেঁয়াজ পোস্ত, মাছ ভাজা আর আলু ঝিঙে দিয়ে আমার একটা মাছের তরকারি খুব পছন্দের, সেটা মা বানিয়ে রেখে গেছে, তো সেটাই খাবো এখন। প্রচণ্ড খিদে পেয়েছে, তাই বেরোচ্ছি। একটু ইডলি কিনবো, আর যদি ধোকলা পাই তাহলে ধোকলা কিনবো। 15 মিনিট বাকি, তার মধ্যে আসতে হবে, কারণ 7:30 থেকে একটা কল আছে। 7:15 বাজে, 7:30 থেকে খেলাও শুরু, তার মধ্যে কোনোভাবে র্যাপ করে চলে আসবে। যদিও এখান থেকে অল্পই যাবো, এই চৌমাথাতেই ওই সাউথ ইন্ডিয়ান ফাস্টফুডের দোকানটা, ওখান থেকেই কিনবো। এখন এই 6:30 মতন বাজছে, এতক্ষণ তো কাজকর্ম চললো অফিসে। এবার দিদিকে ফোন করলাম, দিদি বেরিয়ে গেছে। তো আমি এখন এই রান্নাঘরে এসছি, একটু চা করি, চা বানাই। দিদি একটু কিছু খাবার কিনে নিয়ে আনবে বললো, তো তাহলে চা সেটা খাবো কিছু। মনে হচ্ছে মা এসছে, দেখি মা না দিদি, ও দিদি এসছে, দিদি বাবা। আর হলো মা এসছে, ও আজকে বাইরের লাইটটাও জ্বালানো হয়নি, মা নেই, বাইরের লাইটও জ্বালানো হয়নি। কই মা, কেমন কাটলো তোমার বোনের বাড়ি? দারুণ, খুব মজা হলো, খুব আনন্দ করলাম, আবার প্ল্যানও করে এসেছি। কি প্ল্যান করলি? ওই তাজপুর যাবো শ্যামলিতে, সকাল 7টায় প্ল্যানেট থেকে। হ্যাঁ, সেটা আবার কবে হচ্ছে? গোধূলিতে থাকবো, গোধূলি হোটেল গোধূলি। ওটাও ঠিক আছে? হ্যাঁ, সব দারুণ মজা হয়েছে। আবার টি জাংশন থেকে চা এনে আমরা খেলাম। বাহ, হেভি মজাই তো মজাদার। বিরিয়ানি, চিকেন চাপ সব। বাহ। আরসিবি আজকে কিন্তু ম্যাচে ঠিক ভালোভাবে কোনো টাইমেই ওরা ছিল না, মাঝে পরপর উইকেটগুলো পড়ে গেল। আর দীনেশ কার্তিকের এলবিডব্লিউটা, ওটা প্লাম এলবি ছিল, ওটা বেকার। কি এত তাড়াহুড়ো আম্পায়ারে জানি না, বাট ওটা খুব বাজে ডিসিশন, ওটা কোনোভাবেই ব্যাটে টাচ নয়। হ্যাঁ, হয়তো সাফিসিয়েন্ট এভিডেন্স নেই, বাট সেক্ষেত্রে আম্পায়ারের এতে যাওয়া উচিত ছিল। আমি জানি না নিয়মগুলো পাল্টে যাচ্ছে কেন আস্তে আস্তে, বাট ওটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার এলবিডব্লিউ। যাই হোক, তাও একটা 173 রান তো উঠেছে। আর প্রেশার ম্যাচ, কারণ এলিমিনেটার নকআউট ম্যাচ, সেক্ষেত্রে 173টা ম্যাটার করতে পারে। যে কারণে মানে এখন যেমন রাজস্থানের পরপর একটা বাজে ফেজ যাচ্ছে, পরপর 4টে ম্যাচ হেরেছে। ওরা তো মে মাসে একটা ম্যাচ জিতেও নি, আজকে জিতলে ওরা মে মাসের প্রথম ম্যাচ জিতবে। সেই একটা প্রেশার তোদের উপর রয়েছেই। জস বাটলার নেই, তারপর ইয়াশাসভিরও সেরকম একটা ফর্ম নেই। টেনশনের ব্যাপার হচ্ছে কোহলি আর বুমরা ছাড়া কিন্তু সেরকম কারোই এবার ওয়ার্ল্ড কাপ, আমাদের টি20 যে টিম যাচ্ছে ইন্ডিয়ার, কারোই সেরকম ফর্ম নেই। বাট যাই হোক, ফিঙ্গার্স ক্রস, ওটা আলাদা টপিক। দেখো, ফেভারিটস ম্যাচের শুরুতে আজকে অবশ্যই আরসিবি ছিল, কিন্তু এবার যেহেতু 173 রান ডিপেন্ড করবে। খেলা এখন টান টান উত্তেজনা চলছে। এই জাস্ট স্ট্র্যাটেজিক টাইম আউটটা হলো, 6 ওভারে বাকি হচ্ছে 58, আর বিরাট কোহলি জাস্ট এই ওভারে একটা দারুণ থ্রো করে বাউন্ডারি লাইন থেকে থ্রো করলো, ধ্রুব জুরের রান আউট। যদিও ওটা ধ্রুব জুরের ইজি 2 হওয়ার কথা, ওটা একদম লেজি রানিং বিটুইন দ্য উইকেট। বাট স্টিল খেলা এখন পুরো একদম দারুণ একটা স্টেজে আছে। স্টিল আরসিবি ফেভারিট, বাট এখনও রিয়ান পরাগ 20তে ব্যাট করছে, সিমরান হেটমায়ার বিগ হিটার, এরপর রহমান পাওয়াল আছে। এনিবডিজ গেম, বাট ফিঙ্গার্স ক্রসড ফর আরসিবি। ইট ওয়াজ এ রোলার কোস্টার রাইড। ম্যাচটা পুরো এরম এরম করছিল, বাট হলো না, কোনো ব্যাপার না, বেটার লাক নেক্সট ইয়ার। তবে ডিজার্ভিং উইন ফর রাজস্থান। ওরা টেবিল টপার ছিল, ডমিনেট করেছে পুরো এই সিজনটা, শুরুর দিকটা। তারপরে একটু ব্যাড প্যাচের জন্য টলমল করে গেছিল। যাই হোক, এখনো একটা ম্যাচ বাকি, এসআরএইচ আর রাজস্থানের। তো আমার ধারণা রাজস্থানের থেকে এসআরএইচের ফাইনালে যাওয়ার চান্সেস বেশি, বাট হু নোজ। তবে রিয়ান পরাগ স্ট্যান্ড আউট পারফরমেন্স।
আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। কিছু ভালো লাগে থাকলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ব্লগে।